রাতটা ছিল অদ্ভুত। মনে হচ্ছিল সমুদ্র যেন কারো উপর রাগ করে আছে, আর বাতাস সে যেন দীর্ঘদিন ধরে চেপে রাখা কান্না ছুঁড়ে দিচ্ছে পৃথিবীর বুকে। নৌকার মানুষগুলি ভয় পেয়েছিল। মৃত্যু যখন খুব কাছাকাছি চলে আসে, মানুষ সব সময় তাকে ভয় পায়। আর তখন বারবার লটারিতে যে নামটি উঠে এলো, তা হল ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর দেরি করলেন না। আল্লাহর বান্দারা কখনো পালায় না। তিনি জানতেন, যদি আল্লাহ ধরেন, পুরো পৃথিবী থেকেও লুকিয়ে থাকা যাবে না। আর যদি আল্লাহ বাঁচাতে চান, সমুদ্র আশ্রয় হয়ে যায়। তিনি এক ঝটকায় লাফ দিলেন, অন্ধকার তাকে গিলে নিল। আর ঠিক তখনই এক বিশাল মাছ তাকে নিজের ভেতরে নিয়ে নিল, যেন অন্ধকারেরও এক গভীর অন্ধকার। এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ জায়গা। কোনো আলো নেই, কোনো পথ নেই, সব দরজা বন্ধ। কিন্তু তখনও একটি দরজা খোলা আছে, সেটা আল্লাহর দরজা। সেই অন্ধকারে তিনি ডাকলেন, ফিস ফিস করে নয়, হৃদয়ের গভীরতা থেকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি ছিলাম সীমা লঙ্ঘনকারী। সূরা আম্বিয়া আয়াত ৮৭। এক অদ্ভুত শান্তি নেমে এলো অন্ধকারে। কেউ শুনেনি, কিন্তু আল্লাহ শুনলেন। মাছটি তীরে উঠে এলো, ধীরে ধীরে তার মুখ খুলল। সে যেন বলছে, চলুন, আপনার পথ এখানেই শেষ নয়। আল্লাহ ভালোবাসলে সমুদ্র মা হয়ে যায়, মাছও হয়ে যায় রক্ষাকারী। তাই তো আল্লাহ বলেন, তোমাকে দুঃখ থেকে রক্ষা করলাম, এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। সূরা আম্বিয়া আয়াত ৮৮। বন্ধু, এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের নিজেদের গল্প। আজ হয়তো তুমি নিজের অন্ধকারে ডুবে আছো। চাপ, হতাশা, ঋণ, সম্পর্ক ভাঙা, একাকিত্ব, অথবা সেই ভয় যা কাউকে বলতে পারো না। কিন্তু শোনো, যে আল্লাহ সমুদ্রের নিচে মাছের পেটের ভিতরে এক নবীর ডাক শুনেছিলেন, তিনি তোমার ডাকও শুনবেন। তাই বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমার অন্ধকারও আলো হয়ে উঠবে যদি তুমি আল্লাহকে ডাকো, ইনশাআল্লাহ।